আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে কিয়ামতের পর শয়তানের কি হবে, আল্লাহ কি তাকেও ক্ষমা করে দিবেন। শয়তানের সাথে হযরত মুসা আলাইহিস সালামের একবার সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতে শয়তান হযরত মুসা আলাইহিস সালামকে কি কথা বলেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একবার শয়তান হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে মুসা, আল্লাহ আপনাকে তার রাসূল করেছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলেন। এতে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তবে আপনি কে এবং কি বলতে চান? মুসা আলাইহিস সালামের কথা শুনে শয়তান বলল, আমি শয়তান, তাই আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন যে আল্লাহর এক বান্দা তার কাছে তওবা দরখাস্ত করেছে। শয়তানের এই কথা শুনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে বললেন, তাকে বলে দাও আমি তার অনুরোধ কবুল করেছি, তবে একটা শর্ত আছে যে তাকে আদমের কবরে গিয়ে সেজদা করতে হবে। তাকে বলুন সে যখন সেজদা করবে তখন আমি তার তওবা কবুল করব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম শয়তানকে এ কথা বললে সে ক্রোধে লাল হয়ে গেল এবং গর্ব ও অহংকার করে বলতে লাগল যে মুসা, আমি তো আদমকে জীবিত থাকতেই জান্নাতে সেজদা করিনি, তাহলে এখন কিভাবে তার কবরে গিয়ে তাকে সেজদা করব? বন্ধুরা, একটি রিওয়ায়েত অনুসারে শয়তানকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন শাস্তি পেলে? তখন সে উত্তর দেবে, খুব কঠোর। তাকে বলা হবে যে আদম জান্নাতে অবস্থান করেছে, তাকে গিয়ে সেজদা করো এবং নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো যাতে তুমি ক্ষমা পেতে পারো। কিন্তু শয়তান সেজদা করতে অস্বীকার করবে। তখন তাকে সাধারণ জাহান্নামীদের চেয়ে ৭০,০০০ গুণ বেশি শাস্তি দেওয়া হবে। একটি রিওয়ায়েতে আছে যে আল্লাহ তাআলা প্রতি ১,০০,০০০ বছর পর শয়তানকে জাহান্নামের আগুন থেকে বের করে তাকে হুকুম দিবেন আদমকে সেজদা করো, কিন্তু সে বারবার তা অস্বীকার করতে থাকবে। এজন্য তাকে বারবার জাহান্নামে রাখা হবে। বন্ধুরা, আর একটা রিওয়ায়েতে আছে যে কিয়ামতের দিন শয়তানকে নিয়ে এসে তার গলায় অভিশাপের শিকল দিয়ে আগুনের চেয়ারে বসানো হবে। অতঃপর আল্লাহ ফেরেশতাদেরকে এই নির্দেশ দেবেন যে তার চেয়ারকে জাহান্নামে ফেলে দিতে, কিন্তু ফেরেশতারা লাখো চেষ্টা করেও তা পারবে না। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ৮০,০০০ ফেরেশতাকে সাথে নিয়ে শয়তানকে জাহান্নামে ফেলে দিতে আদেশ করবেন, কিন্তু তিনিও অসহায় হয়ে পড়বেন। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালামকে ৮০,০০০ ফেরেশতাকে সাথে নিয়ে শয়তানকে জাহান্নামে ফেলে দিতে আদেশ করা হবে, কিন্তু তারাও শয়তানকে জাহান্নামে ফেলে দিতে পারবে না। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে আমার সকল ফেরেশতাদের চেয়ে দ্বিগুণ ফেরেশতা এলেও তারা তাকে জাহান্নামে ফেলতে পারবে না, কারণ এর গলায় একটি অভিশাপের শিকল রয়েছে এবং এর ওজনের কারণে একে এখান থেকে নাড়াতেও পারে না। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম আকাশে শয়তানের নাম ছিল আবিদ, দ্বিতীয় আকাশে জাহিদ এবং তৃতীয় আকাশে আরিফ, চতুর্থ আকাশে অলি, পঞ্চম আকাশে মুত্তাকি, ষষ্ঠ আকাশে হাজিম, সপ্তম আকাশে আজাজিল এবং লাহে মাহফুজে ইবলিস ছিল। যখন তাকে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করার নির্দেশ দেওয়া হয় তখন সে বলতে লাগল, হে আল্লাহ, আপনি আদমকে আমার উপরে মর্যাদা দান করেছেন, যদিও আমি তার থেকে উত্তম, তবুও তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর আদমকে এই মাটি দিয়ে, অতএব আগুন মাটি থেকে অধিক সম্মানিত হয়। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আমি যা চাই তাই করি। শয়তান নিজেকে আদমের চেয়ে উত্তম মনে করে এবং অহংকারের কারণে আদম আলাইহিস সালামের থেকে মুখ ফিরিয়ে নেয়। বর্ণনায় পাওয়া যায় যে ফেরেশতারা যখন আদমকে সেজদা করার পর উঠলেন তখন তারা দেখলেন যে শয়তান তখনও সেজদা করেনি। তখন তারা আবারও শুকরিয়ায় সেজদায় পড়ে যায়, কিন্তু শয়তান নির্ভয়ে অহংকারে মগ্ন হয়ে দাঁড়িয়েছিল এবং এই অবাধ্যতা সত্ত্বেও তার মনে কোনো আফসোস ছিল না। আরেকটি বর্ণনায় আছে যে আল্লাহ যখন শয়তানকে পাকড়াও করলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। আল্লাহ বললেন, তোমরা কাঁদছো কেন? তারা বলল, আমরা তোমার শাস্তির ভয়ে কাঁদছি। আল্লাহ তাআলা বললেন, সর্বদা আমার শাস্তির ভয়ে কান্নাকাটি চালিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে অভিশপ্ত শয়তান থেকে নিরাপদে রাখুন এবং আমাদের সকলের প্রতি আপনার করুণা বর্ষণ করুন। আমিন।